আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমি বলবো ফিডার সম্পর্কে। আমরা মায়েরা প্রতিদিনই বাচ্চাদের ফিডার ব্যবহার করাই। তো কেউ ফিডার দিয়ে দুধ খাওয়ায়, কেউ সুজি খাওয়ায়, আবার কেউ পানীয় খাওয়ায়। তো এই ফিডারটা প্রতিদিনই ব্যবহার হচ্ছে। তো ফিডার তো আমরা প্রতিদিন ব্যবহার করছি, কিন্তু আমরা কি এটা জানি যে এই ফিডারটা প্রতিদিন ধৌত করা এবং ফুটানো অত্যন্ত প্রয়োজনীয়। এই ফিডারটা ফুটানোর জন্য আমাদের প্রথমে এটা ধৌত করতে হবে এবং তারপরে এটা পানিতে 5 মিনিট ফোটানোর প্রয়োজন। তো ফিডার ফুটানোর প্রয়োজন কারণ আমাদের বাচ্চা যে প্রতিদিন ফিডারে করে দুধ খায়, পানি খায়, এভরিথিং যাই খাচ্ছে, তো এটা খাচ্ছে, এর ফলে এটাতে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। তো আমরা যদি এই ফিডারটা প্রতিদিন ধৌত করি এবং সাথে সাথে ফোটাই, তাহলে সেই ব্যাকটেরিয়াটা মরে যায়, তাহলে আর শিশুর কোনো অসুখ হয় না। তো তার জন্য প্রতিদিন অবশ্যই জরুরি ফিডারটা ফুটানো এবং ধৌত করা। তো তার জন্য আমি আজকে বলবো যে অবশ্যই ফিডারটা প্রতিদিন ওয়াশ করবেন, এবং ওয়াশ করবেন আপনারা কি দিয়ে ওয়াশ করবেন? কাপড় ধোয়া ডিটারজেন্ট অথবা হুইল পাউডার, যেটা আমরা ব্যবহার করি, রিন, ফাস্ট ওয়াশ, তারপরে সার্ফ এক্সেল, এগুলো ইউজ করবেন না। কারণ এগুলো ইউজ করলে ফিডারে একটা গন্ধ আসে, যেটা বাচ্চারা নিতে পারে না। এটা এমনিতেও কাপড় ধোয়ার জন্য, এটা ফিডার বা থালা বাসন এসব ধোয়ার জন্য না। তা আপনারা ইউজ করতে পারেন আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে থালা বাসন, হাঁড়ি পাতিল যেটা আমরা ধৌত করি, ওইটা ধোয়ার জন্য। তো এটা দিয়ে আপনারা অবশ্যই ফিডার ধুতে পারবেন। এটা দিয়ে ফিডারে কোনো গন্ধ থাকবে না, বাচ্চারা খেতেও পারবে। কিন্তু হুইল পাউডার বা ডিটারজেন্ট পাউডার, এটা দিয়ে ধুলে আপনাদের ফিডার গন্ধ হবে, বাচ্চারা খেতেও পারবে না। আর নাকি গন্ধ আসলে ভাবে বাচ্চারা খেতে চায় না। তো এটা হচ্ছে যারা থালা বাসন ধোন তারা জানেন যে এটা থালা বাসন ধুতে কাজে লাগে। তো এটা দিয়ে আপনারা ধুতে পারেন। তো ধোয়ার পরে এটা 5 মিনিট আপনারা ফুটাবেন। তো 5 মিনিট পানিতে কীভাবে ফুটাবেন? যখন এটাতে পানিটা চুলাতে দেবেন, দেওয়ার পরে পানিটাতে আস্তে আস্তে বাবুল হবে। 2-3 মিনিট পরেই কিন্তু বাবুল হবে। পানিটা চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দিয়ে দিবেন না। পানিটা যদি চুলাতে দেওয়ার সাথে সাথে আপনারা ফিডারটা পাত্রের মধ্যে দিয়ে দেন, তাহলে কি হবে? ফিডারটা আগে আগে ফুটবে না, ফিডারটা আরও পরে ফুটবে। তো আপনারা কি করবেন, যখন পানিতে একটা বাবল আসবে, একটা শব্দ হবে, আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব যে একটা শব্দ হবে, আর ওই শব্দ আসার পরে আর বাবল ওঠার পরে আপনারা ফিডারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা ঘড়ির টাইম দেখবেন যে কত বাজে, তখন সেই থেকে 5 মিনিট ধরে আপনারা ফিডারটা উঠিয়ে ফেলবেন। এখন প্রশ্ন হলো, যদি আমরা 5 মিনিটের বেশি ফুটাই তাহলে কি হবে? তো 5 মিনিটের বেশি ফুটালে কি হয়, ফিডারটা আস্তে আস্তে চুরে যায়, মানে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে ফিডারটা নষ্ট হয়ে যায়। একদিনে তো আর ফেটে যায় না, এরকম প্রতিদিন হতে হতে তারপরে ফিডারটা খুব তাড়াতাড়ি দেখবেন দুধ লিক করবে, পানি লিক করবে, এটা দিয়ে ছিদ্র হয়ে যাবে। যখন অতিরিক্ত একটা কিছুর উপরে চাপ পড়ে তখন তো এরকম হবেই। তো এটার মধ্যে মনে করেন অতিরিক্ত যদি ফুটানো হয়, তাহলে তো এটা এরকম হবেই। তো এখন আমি দেখাতে চাই যে কিভাবে ফিডারটা ফুটাবেন। কিভাবে ফিডারটা ফুটাবেন, কতটুকু বাবল হবে, এটা আমি দেখাচ্ছি।